নমস্কার, এক ফোনে বাংলা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি সান্নিক। প্রথমেই যে খবরে নজর রাখবো, আলাদা ঘরে পরীক্ষা দিতে বসেছিলেন দুই সেট পরীক্ষার্থী। কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষায় একে ঘিরেই বিতর্ক শুরু হয়। ফারাক্কা নুরুল হাসান কলেজে সেট চলার সময় এই বিতর্ক। আলাদা ঘরে দুই পরীক্ষার্থীকে বসানোর অভিযোগ। ঘটনার ফেসবুক লাইভ করেন কলেজেরই একজন শিক্ষক। ফেসবুক লাইভের ভিডিও ভাইরাল হওয়ায় তুমুল বিতর্ক শুরু হয়। টাকা নিয়ে আলাদাভাবে পরীক্ষা নেওয়ার অভিযোগ কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে। আমি প্রফেসর শহীদুল হাসান কলেজ থেকে বলছি। আমি এই কলেজের টিচার, প্রিন্সিপাল এদের কাছে পয়সা খেয়ে এই রোল নম্বরের খাতা আলাদা করে পরীক্ষা হচ্ছে, আলাদা করে। ফেসবুক লাইভ হচ্ছে, বুঝতে পেরে দৌড়ে পালান ওই দুই ছাত্র। কলেজে সেট পরীক্ষাতে প্রিন্সিপাল পয়সা খেয়ে আলাদা করে লোক বসেছে, আলাদা করে। প্রিন্সিপাল ওই ঘরে দুইজনকে আলাদা বসেছিল কেন? মোবাইল নিয়ে ক্যান্টিনে। কলেজ সার্ভিস কমিশনের দাবি, দুই ছাত্রের জ্বর থাকায় আলাদা ঘরে বসানোর আবেদন করেন তারা। যিনি ভিডিও করেছেন তার বিরুদ্ধেই পুলিশে অভিযোগ। দুজন বসেছিল মোবাইল নিয়ে, আমি পুরোটাই লাইভ করেছি। এতে যা হয় হবে আমার। দেখুন, একটা রুমে লক করা আছে, সেই বিষয় নিয়ে তো আমরা বলতে পারি না। আপনাদের এখানে তো আমরা তো বাইরে থেকে এসেছি, আমরা তো অবজারভার হিসাবে এসেছি। আমরা অফিসার ইনচার্জের নলেজে দিচ্ছি, আপনি যেটা বলছেন। আমাদের তো এক্সামটা চলুক, তারপরে তখন সেটার কি ব্যবস্থা হচ্ছে দেখা যাবে। অভিযোগকারী শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ প্রিন্সিপালের। নিয়ম ভেঙে মোবাইল নিয়ে ঢোকায় অভিযোগকারী শিক্ষকের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে, তেমনটাই জানিয়েছেন তিনি। যে অভিযোগ করছে সে একজন কোরাপ্টেড পারসন। গত 2021 সালে ওই কলেজেই পরীক্ষা দিয়েছিল, সেটের পরীক্ষা দিয়েছিল। ওকে বলুন তো কাকে টাকা দিয়েছিল? ও তো মাতাল ছেলে। ও তো এর আগে তো অনেকে 10 থেকে ঘরের নাম করে 1.5 লাখ টাকা 2 লাখ টাকা দিয়ে আমার কাছে প্রমাণ আছে। আমি যারা অবজারভার ছিল তাদের পরামর্শ নিয়েছি এবং তাদের অ্যাপ্লিকেশনের উপর ভিত্তি করে মেডিকেল রিপোর্ট দেখে তাদেরকে সিক রুমেই বসানো হয়েছিল। উপরে সিক রুম লেখা আছে, ওই ছবিটাও দেখাচ্ছে না কেন? আমি ওকে 24 ঘন্টার মধ্যে উত্তর না দিলে ওকে আমি সাসপেন্ড করবো। আইনি পথেই লড়াই চালাবেন জানান অভিযোগকারী শিক্ষক। সকালে তিনি এটা লিখেছেন চিঠিতে, আমার ডিউটি অ্যালার্ট ছিল 13 নম্বরে, আমি ওখানে কি করে গেলাম। 13 নম্বরে আমার ডিউটি ছিল। আমার ভিডিওটা লাইভ হয়েছে কখন? ডিউটি শেষ হয়ে যাওয়ার পর। দ্বিতীয় সকাজ করেছে, আমি মোবাইল কেন নিয়ে ঢুকলাম পারমিশন ছাড়া? আমি মোবাইল নিয়ে ঢুকিনি। মোবাইল আমার একজনের ব্যাগে রাখা ছিল। তিনি সকাজ নোটিশ দিয়েছেন আমাকে। আমি আইনগতভাবে বিষয়টা তাকে উত্তর দেবো, জবাব দেবো যা দেয়ার। প্রিন্সিপাল তার কয়েকজন ছাত্রদের নিয়েও এই জিনিসগুলো তিনি যে একা এটা করতে পারেন না। যিনি ইনভিজিলেটর ছিলেন তার আরও কয়েকজন ছাত্র, তারা মিলে এই কাজগুলো করেন।